নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শুভ শারদিয়া। আজকে মহাসপ্তমী। আপনাদের সকলকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। তবে ভিডিওটা পোস্ট করতে করতে অষ্টমী হয়ে যাবে, তাই আগাম অষ্টমীর শুভেচ্ছাটাও জানিয়ে রাখলাম। এখন বিকেল 4টের মতো বাজে। জুইরা আর আমরা একটু বেরিয়েছি ঠাকুর দেখতে। ওই সাউথ কলকাতাটাই একটু দেখব, তাই আপনাদেরও সাথে করে নিয়ে এলাম। চলুন এবার দেখা যাক। এই যে মন্দিরটা দেখছেন, এটা সাউথের কোনো মন্দিরের আদলেই একটা প্যান্ডেল হয়েছে। চলুন আপনাদের ভিতরটা দেখাই। কি অসম্ভব সুন্দর কাজ করেছে। এটা একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল। অসাধারণ হয়েছে প্যান্ডেলটা। কিন্তু এত ভিড়! আগে আমরা ছোটবেলায় যখন ঠাকুর দেখতে বেরোতাম, সপ্তমী, অষ্টমী, নবমী এইগুলোই দেখতাম। যদিও এখন সবাই মহালয়ার পর থেকেই ঠাকুর দেখতে শুরু করে দেয়, তাই ভাবলাম হয়তো ভিড়টা কম হবে। কিন্তু না, অসম্ভব ভিড় হয়েছে জানেন। যেমন প্যান্ডেল সুন্দর, ওরকম দেবী দুর্গাকেও সুন্দর করেছে। আর উপরের ঝাড়বাতিটাও করেছে অসাধারণ। সব মিলিয়ে প্যান্ডেলটা ব্যাপক হয়েছে। জুই আমাকে জোর করলো বলে বেরিয়ে এলাম ঝোঁকের মাথায়, কিন্তু এখন ভাবছি এত ভিড়ে দেখব কি করে। আসলে আমি ভিড়ভাড়টা একদম সহ্য করতে পারি না। তবুও বছরে একবার মা দুর্গা আসেন আমাদের কাছে, না তাকে না দেখলেও নয়। তবে এই প্যান্ডেলটার ভিতরে বিশাল বড় বড় দুটো স্ট্যান্ড ফ্যান চলছে। তারই পাশে চুপ করে দাঁড়িয়ে পড়েছি। দেখি কতক্ষণ দাঁড়াতে দেয়। এক একটা প্যান্ডেলের ভিতর তো বেশিক্ষণ করে দাঁড়াতে দিচ্ছে না, ভলেন্টিয়াররা এসে বের করে দিচ্ছে। কিন্তু এখন দেখছি একটু ভিড়টা কম আছে, তাই চুপ করে সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি। চলুন এবার বেরানো যাক। আবার একটা অন্য প্যান্ডেলের কাছে চলে এসেছি। এটা মুদিয়ালি ক্লাব। এই প্যান্ডেলটাও হয়েছে অসাধারণ। এবার ভিতরে গিয়ে দেখি কেমন লাগছে। পুরো প্যান্ডেলটা জুড়ে রয়েছে প্রদীপের কাজ। তবে আগুন জ্বালানো প্রদীপ নয়, সবই রয়েছে ইলেকট্রিক প্রদীপ। কিন্তু এত অসম্ভব সুন্দর লাগছে, চোখ ফেরানোর মতো নয়। চলে এলাম সিঙ্গি পার্কের ঠাকুরটা দেখতে। এই কটা ঠাকুর দেখতে দেখতেই রাত্রি 10টা বেজে গেল জানেন। এই দেখুন, জিৎ মেয়েকে নিয়ে আগে আগে হাঁটছে, আমরা পিছনে। অসম্ভব ভিড় হয়েছে। বাচ্চাটার জন্যই একটু চিন্তা হচ্ছে। একদম কোলের বাচ্চা তো। আমার ছেলেটা তবুও একটু বড় হয়েছে, কিন্তু ও তো একেবারেই ছোট। সেই জন্য ওকে নিয়েই একটু চিন্তা হচ্ছে ভিড়ের মধ্যে। প্রত্যেকটা পুজো প্যান্ডেলের বাইরেই রয়েছে বিশাল বড় বোর্ড, আর তাতে সমস্ত ডিটেলসে লেখা থাকছে কোনটা কোন থিমের প্যান্ডেল, কোথা থেকে ঠাকুর আনা হয়েছে, প্যান্ডেল কে করেছে, সব কিছুই লেখা রয়েছে। কিন্তু ওগুলো পড়ার আর সময় নেই জানেন। এত ভিড়ের মধ্যে ওগুলো দেখতে গেলে আর পুজোর প্যান্ডেলই দেখা হবে না। এই দেখুন, ছেলেকে এখন একটু ফুচকা খাওয়াচ্ছি। এখন প্রায় রাত্রির 1:30 বেজে গেছে। তবে ওই 3টে ঠাকুরই শুধু দেখিনি, আরও কয়েকটা দেখেছি, কিন্তু সেখানে অসম্ভব ভিড়ের জন্য আর ভিডিও করা হয়নি জানেন। এরপরে আর বেশি ঠাকুর দেখব না। এবার আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে। আর 2-1টা ঠাকুর দেখে বাড়ি চলে যাব। আসলে কলকাতার মধ্যে নর্থ কলকাতা বলুন আর সাউথ কলকাতা বলুন, দুদিকেই প্যান্ডেল হয় অসম্ভব সুন্দর। সাথে বাচ্চাটা আছে বলে আর নর্থের দিকে গেলাম না, সাউথটাই ঘুরে দেখছি। তবে শেষ তো করতে পারবো না, একদিনে পুরো সাউথ ঘোরাটা তো অসম্ভব। তবুও যে কটা পারছি দেখছি। আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি। এটাও হয়েছে অসম্ভব সুন্দর দেখুন। যতবারই ভাবছি এবার বাড়ি ফিরে যাব আর ঘুরবো না, ততবারই জিৎ একটা একটা ভালো ভালো প্যান্ডেল দেখাচ্ছে। আর তখন নিজেরও মনে হচ্ছে যদি না দেখি তো খুব বড় ভুল হয়ে যাবে। তাই ভিড় ঠেলে আবার প্যান্ডেলের মধ্যে ঢুকছি। তবে এই প্যান্ডেলের দেবী দুর্গাটাকে দেখে আমার মন ভরে গেল জানেন। এতগুলো জায়গায় ঠাকুর দেখে আসলাম, প্যান্ডেল তো প্রত্যেকটাই অসাধারণ সুন্দর হয়েছে। আর মা দুর্গাকেও খুব সুন্দর করেই প্রত্যেকটা প্যান্ডেলে সাজানো হয়েছে। কিন্তু এই প্যান্ডেলে মা দুর্গার রূপ দেখে যেন চোখ সরাতে পারছি না। এই প্যান্ডেলের থিমটা কিসের ওপরে হয়েছে একটু জানার খুব ইচ্ছা ছিল। বাইরে বেরিয়ে ভাবছিলাম একবার দেখব বোর্ডে কি লেখা আছে,
কিন্তু জিৎ বলছে না, ওসব করে কাজ নেই, ওই টাইমটা নষ্ট না করে বরং আরও দুটো ঠাকুর দেখলে কাজ দেবে। তাও ঠিক কথা। চলুন লাইটিংগুলো দেখুন একবার, কি অসম্ভব সুন্দর। এই সময় যেন আমার চেনা শহরকেও অচেনা হয়ে যায় আমার কাছে। এই দুর্গাপুজোর সময় তিলোত্তমা যেন তার আসল রূপ ধারণ করে। এই ঠাকুরটা দেখেই বাড়ি ফিরে যাব। এখনই তো বেজে গেছে 3টে, বাড়ি ফিরতে ফিরতে 4টে 4:30 তো হবেই, কারণ বাচ্চাটা রয়েছে। আর বাচ্চাটাকেও দেখুন না, ঠিক জেগে রয়েছে, একদম ওর ঘুমের কোনো প্রশ্নই নেই। ও এত লাইট দেখছে, প্যান্ডেল দেখছে, ও খুশিতে নাচছে। তবুও যতই হোক বাচ্চা তো, হয়তো এখন বুঝতে পারছে না, পরে হয়তো শরীর খারাপ হয়ে যেতে পারে। ওটা ভেবেই আমরা ঠিক করলাম আর দেখব না, এটাই লাস্ট প্যান্ডেল। আবার যা হবে কালকে হবে বা পরশু হবে, এখনো তো পড়ে রয়েছে 3টে 4টে দিন। কি অসম্ভব সুন্দর কাজ করেছে দেখুন প্যান্ডেলটায়, খুব সুন্দর লাগছে। ভিড়ও হয়েছে প্রচুর। এখন যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে। আমরা নেমেছিলাম গড়িয়াহাটে, কিন্তু এখন গড়িয়াহাট পুরো দেখে ট্রায়াঙ্গুলার পার্ক হয়ে কালীঘাটের দিকে চলে এসেছি। সব কটা প্যান্ডেলই অসম্ভব সুন্দর লাগলো। যতটা পারলাম আপনাদেরও দেখালাম। আবার পরের ভিডিওয় দেখা হবে।